নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। দেখুন, আমাদের মুসলমানদের এই মৌলবি মৌলানা এরা সব ওয়াজ করতে এসে মহফিলে বলবে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে পরেই তুমি মানে ওই জান্নাতি হবে, মানে স্বর্গে যাবে। মানে স্বর্গটা তো তাদের কাছে কি ব্যাপার আমি জানি নি, কিন্তু এই নামাজ পড়ে দেখবেন শুক্রবার হলে কাতারে কাতারে লোক মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আবার 5 বার নামাজ পড়তে যাচ্ছে এমন লোক তো আছেই। তারা কতটা নিজেদেরকে সততার মধ্যে রাখতে পেরেছে? যদি তাই হয়, তাহলে যে ইসলাম রাষ্ট্রগুলো আছে তাদের তো গাদা মসজিদ, গাদা মাদ্রাসা, আবার বলবে কোরআনের পাখি। তো সেইখান থেকে যারা শিক্ষা নিয়ে বেরোচ্ছে, তাদের মধ্যে যদি 1% 1% লোক যদি সততার মধ্যে থেকে আরও লোককে সৎ হওয়ার উপদেশ দেয়, তাহলে ওই ইসলাম রাষ্ট্রগুলোতে এত অশান্তি কেন? যদি তাহলে বাংলাদেশ, পাকিস্তান তো সারা পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় রাষ্ট্র বলে গণ্য হতো। তারা তো শান্তিপ্রিয় রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেত। কই, যত ইসলাম রাষ্ট্র আছে, ইরান, ইরাক, সব দেখুন, তারা প্রত্যেকটা জায়গাতেই অশান্তি। অথচ তারাই বেশি আল্লাহকে ডাকে, বেশি নামাজ পড়ে। তার মানে এটা স্পষ্ট কোরআনে নামাজ পড়ার কথা লেখা নাই। আর যে নামাজ পড়ে আপনার মতো করে আপনি পড়ছেন, তার মধ্যে আসল শান্তি কিন্তু আপনি পাননি। তাই আপনি নিজে শান্ত হতে পারছেননি, নিজের সৎ হতে পারছেননি। তার মানে আরও বিষ ঢেলে দিচ্ছেন সমাজে। আপনি বলবেন সৌদি আরব খুব ধনী দেশ, খুব শান্তি আছে, দোকান টোকান খুলে রেখে ওরা নাকি শুক্রবারে নামাজ পড়তে যায়। হ্যাঁ, ওখানে আইনটা বিরাট কঠোর আছে বলে। তো যেখানে আইন কঠোর আছে, চুরি করলেই হাত কেটে দেবে, মৃত্যুদণ্ড দেবে, ব্যভিচার করলে। সেই জন্যই শান্তি আছে। একটু আইনটা শিথিল করে না, দেখবেন অত শুক্রবারে নামাজ পড়ে, অত কাতারে কাতারে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে মোনাজাত করছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। হয়ে গেল, ক্ষমা করে দেবে? তুমি কি সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, লোক ঠকাবে, লোকের হক মেরে খাবে, তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে? মানে ওই নামাজ পড়ে এরকম হয় না। ওই জন্যে কোরআনে যেটা লেখা আছে, সালাত আল্লাহর সঙ্গে সবসময় যুক্ত থাকা, সব সময় সারাদিন ওই ওয়াক্ত লয়, একটা নির্দিষ্ট সময়ে শুধু নামাজ পড়া লয়, সালাত মানে 24 ঘন্টায় তুমি তার মধ্যেই আছো যুক্ত হয়ে, সেটাই হচ্ছে সালাত। তখন তুমি কোনো খারাপ কাজে জড়াতে পারবে না। তখন দেখবেন ইসলামের দেশগুলো সত্যিকারের শান্তি নেমে আসবে। কিন্তু কই, কোনো ইসলাম দেশ, কোনো ইসলাম রাষ্ট্র কোনো কিছু তো শান্তিতে তো নাই। উল্টে তারা পার্শ্ববর্তী যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোতেও অশান্তি সৃষ্টি করছে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।